ওরে মারে, ওরে বাবারে, এ তো দেখি শেফা কারেন্ট দিয়ে রেখেছে। আমি যে মরে যাচ্ছি, সারা শরীর পুড়ে যাচ্ছে। আমি কাজে যাচ্ছি মা, তুই বাড়িতেই থাক, সাবধানে থাকিস। আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা মা, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে এসো। বাজারে অনেক আখ উঠেছে এখন, কত মিষ্টি, কত মজা। আচ্ছা রে মিনা, আমি বাড়ি ফেরার পথে বাজার থেকে তোর জন্য বড় একটা আখ নিয়ে আসবো। এরপর মন ভরে খাবি, কিন্তু দাঁত ভেঙে গেলে বুঝবি কেমন লাগে। এবার থাক, আমি চললাম কিন্তু। কি রে শেফা, রোজ রোজ তুই এত দেরি করে আসিস কেন? আজকেও তো তুই দেরি করে এসেছিস। তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না, যা। আমি আবার নতুন দেখে একটা কাজের লোক রেখে দেব, তোকে আর আমার লাগবে না। বাঘিনী ভাবি, এভাবে বলবেন না, আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিবেন না। ছাড়িয়ে দিলে আমি আমার মেয়েটাকে নিয়ে কিভাবে চলবো বলেন? আরে তুই খেয়ে থাকবি না না খেয়ে থাকবি সেটা আমি কি করে দেখবো বলতো? আমি সস্তায় একটা কাজের লোক পেয়েছি, তোকে আমার আর লাগবে না, তুই চলে যা। এরপর শেফা সেখান থেকে চলে যায় বাড়ির দিকে। হ্যাঁ, বাঘিনী ভাবি যে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দিল, এখন কিভাবে কি করব? আচ্ছা যাই, বাড়ি ফিরে যাই। ফেরার পথে মেয়েটার জন্য একটা আখ কিনে নিয়ে যাই। মেয়েটার যে বড্ড খেতে ইচ্ছে হয়েছে। মা, তুমি সত্যি আমার জন্য আখ কিনে এনেছো? কি মজা! আমি খুব মজা করে এখন আখ খেতে পারবো। খুব আনন্দ হচ্ছে এবার। মা, তোমার মনটা এত খারাপ দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? জানিস, বাঘিনী ভাবি আমাকে কাজে যেতে নিষেধ করেছে। বাঘিনী ভাবি নাকি সস্তায় অনেক ভালো কাজের মহিলা পেয়েছে, তাই আমাকে যেতে বারণ করেছে। এখন আমাদের যে না খেয়ে মরতে হবে। মা, তুমি একদম চিন্তা করো না। তুমি যে আখগুলো কিনে এনেছো, এগুলো কেটে কেটে পাশের জমিতে চলো রোপণ করে দিই। কিছুদিন গেলে এখানে অনেক অনেক আখ হবে, ওগুলো বিক্রি করে আমরা সুন্দরভাবে চলতে পারবো মা। হ্যাঁ রে বিনা, তুই তো ভালো বলেছিস। চল চল, আমরা এখনই এই আখগুলো কেটে পাশের জমিতে রোপণ করে দিই, আর দেরি করা যাবে না। ও মা, দেখো না বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। কাল থেকে আমার যে আর আখের জমিতে পানি দিতে হবে না কষ্ট করে, তাই না বলো মা? হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। এই বৃষ্টির পানি পেয়ে আমাদের গাছগুলো খুব মোটা তাজা এবং সতেজ হয়ে বেড়ে উঠবে। নে, এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হলো, আর বসে বসে চিন্তা করতে হবে না। মা, দেখেছো আমাদের আখগুলো কত মোটা তাজা হয়েছে আর কত বড় বড় হয়েছে। মা, এখন কি এই আখগুলো কেটে তুমি বাজারে নিয়ে বিক্রি করতে যাবে? বাজারে তো আখ বিক্রি করা যায়, কিন্তু আমি তো চিন্তা করছি অন্য কথা। বাজারে তো অনেকেই আখ বিক্রি করে, আবার বাঘ ভাইও যে আখ বিক্রি করে। আমার কাছ থেকে কেউ কি কিনবে নাকি বলতো? মা, তুমি তাহলে আরেকটা কাজ করতে পারো। আখ বিক্রি না করে আখের রস বিক্রি করো। আখের রস তো কেউ বিক্রি করে না, দেখবে সবাই তোমার আখের রস কিনে কিনে খাবে। মিনা, তোর তো মাথায় দেখি অনেক বুদ্ধি। ঠিক আছে, চল তবে তাড়াতাড়ি আখগুলো কেটে এখনই বাজারে নিয়ে যাই, রস বিক্রি করতে হবে তো। আখের রস খাবে গো, আখের রস, একদম তাজা তাজা রস। খেতে চাইলে চলে আসো, এক্ষুনি চলে আসো শেফার কাছে। এক গ্লাস মাত্র 10 টাকা, তাড়াতাড়ি আসো সবাই। শেফা, তোমার আখের রস দেখি খুব মিষ্টি, খেয়ে বেশ শান্তি পেলাম। দেখি, এ তো দেখি শেফা শিয়ালিনী আখ কোথায় পেল? আখ এনে দেখি রস বিক্রি করছে। ও তো আমার ব্যবসা একদম লাটে তুলে দিচ্ছে। কি গো, তুমি চলে এসেছো? কি বাজারে এনেছো? হাত তো দেখি পুরাই খালি। কি ব্যাপার, আজ তোমার দেখি মনটা বেশ খারাপ দেখাচ্ছে।
কি হয়েছে তোমার? আরে ধুর, আর বলো না, আমার ব্যবসাটাকে একদম লাটে তুলে দিয়েছে শেফা শিয়ালিনী। আমার আখ যে কেউ কিনছেই না, সবাই যে শেফা শিয়ালিনীর আখের রস খাওয়াই ব্যস্ত হয়ে গেছে। চারপাশে সবাই ওর দোকানেই বসে আছে। ও, এই ব্যাপার। দাঁড়াও, আজকে রাতে ওর সব আখ চুরি করে নিয়ে চলে আসবো, তারপর দেখবো ওই কোত্থেকে আখ এনে আখের রসের ব্যবসা করে। কি গো, হলো না তোমার? তাড়াতাড়ি করো, আজই সব কেটে নিয়ে ধরা পড়তে চাও নাকি? চলো চলো, তাড়াতাড়ি যা কেটেছি এগুলো নিয়ে বাড়ি ফিরে যাই, আর দেরি করা চলবে না কো। মা, আমাদের যে সবগুলো আখ কে রাতে চুরি করে নিয়ে গেছে। এখন যে কোনো আখই নেই। যে অল্প কিছু আখ আছে এগুলো দিয়ে কয়দিন আমরা ব্যবসা করতে পারবো? চলো, আজকে এই সবগুলো আখ কেটে এই আখের রসগুলো তুমি বাজারে বিক্রি করে এসো, আর আখের আগাছাগুলো পুকুরে চলো মা, রোপণ করে রাখি। এরপর আখের আগাছাটাগুলো পুকুরে রোপণ করে রেখে দেয় ওরা। বিনা, এই বিনা, তাড়াতাড়ি আয় মা, দেখে যা আমাদের পুকুরে কতগুলো আখের গাছ হয়েছে। বিশ্বাসই করতে পারবি না। এ কি মা, আমাদের পুকুরে দেখি অনেকগুলো আখের গাছ হয়েছে। এগুলো কি কালকের আগাছাটাগুলো ফেলে যাওয়ার জন্য হয়েছে? খুব ভালো হয়েছে। এখন আমরা এই পুকুরে মাছও চাষ করতে পারবো, সাথে আমরা আখও চাষ করতে পারবো। আবার এগুলো কেটে নিয়ে তুমি বাজারে বিক্রিও করতে পারবে। এখান থেকে কেউ চুরিও করতে পারবে না মা। আরে, এ কি ব্যাপার? শেফার না সব আখ চুরি করে নিয়ে চলে এলাম। এবার তাহলে শেফা আখ কোথায় পেল? গিন্নি, শেফা আবার আখের চাষ শুরু করেছে, আবার তো ব্যবসা শুরু করে দিয়েছে। আজ রাতে ওর সব আখ শেষ করে নিয়ে চলে আসতে হবে। ও আচ্ছা, এই ব্যাপার। এখন দেখি পুকুরে আখ চাষ করা হচ্ছে। কিন্তু আমি তো এখান থেকে সব কেটে নিয়ে যাব। ওরে মা রে, ওরে বাবা রে, এ তো দেখি শেফা কারেন্ট দিয়ে রেখেছে। আমি যে মরে যাচ্ছি, সারা শরীর পুড়ে যাচ্ছে। কোথায় আছো গো? বাঁচাও, বাঁচাও আমায়। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করুন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আল্লাহ হাফেজ।